কাঁঠালের বিচি দিয়ে ডাঁটা রান্না চিংড়ি মাছ দিয়ে, আর একসাথে মিষ্টি কুমড়ার শাক আর চিংড়ি মাছ ডাল দিয়ে রান্না। দুইটা রেসিপি একসাথে থাকবে। চলুন তাহলে প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, তার মধ্যে রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিব। তারপর লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, তারপর লাল মরিচ দিয়ে দিলাম, কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব যেন মশলার গন্ধটা না আসে। তারপরে চিংড়ি মাছ দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে তারপর কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম, আরেকটু কষিয়ে নেব কাঁঠালের বিচিটা দিয়ে। তবে অবশ্যই একটু কষিয়ে নেবেন। একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তারপরে দিয়ে দিব এখানে ডাঁটা। এই ডাঁটাটা কিন্তু ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ রান্না করে নেব। একটু আমি জিরা দিয়ে দিলাম, বাটা জিরা। এখন ভালো করে কষিয়ে নিব। জিরাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এই যে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে আরেকটু নেড়ে চেড়ে তারপর এখানে একদম গরম পানি দিয়ে দিব। এতে করে কিন্তু সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর পরিমাণ মতন ঝোল রেখে কিন্তু এটা চুলার থেকে নামিয়ে ফেলবো। এখন আমি আবারও ঢাকনা দিয়ে দিব। এখন রান্নাটা করে নিব। তারপরে এখন আমি এদিকে আর একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম বেশ কিছু, চিংড়ি মাছ দিয়ে দিলাম বেশ কিছু, লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব হলুদ, অবশ্য স্বাদ মতন কিন্তু লবণ দিবেন, দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ওই যে আমি ডাল দিয়ে শাক রান্না করব সেটা এখন আমি রান্না করে নিচ্ছি। ভালো করে কষিয়ে তারপরে কিন্তু আমি এখানে ডাল দিয়ে দিব। আর অবশ্যই ডালটা কিন্তু আমি আগে প্রায় 30 মিনিটের মতন ভিজিয়ে রেখেছি। এতে করে কিন্তু তাড়াতাড়ি গলে যাবে। আপনারা চাইলে 10-15 মিনিটও হলেও ভিজিয়ে রাখবেন। এতে করে খুব তাড়াতাড়ি কিন্তু ডাল মানে গলে যায়। তারপর আমি গরম পানি দিয়ে পরিমাণ মতন এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই ডালটা একদম গলে যাবে। এই যে দেখেন আমার আজকে দুপুরের রান্নাটা এটাই ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন একদম ডাল গলে গিয়েছে। এখন আমি শাকটা ধুয়ে রেখেছিলাম, ওই শাকটাই এখন দিয়ে দিলাম। এটা আপনারা যে কোনো শাক কিন্তু এভাবে ডাল দিয়ে রান্না করলে অনেক বেশি মজার হয়। তাই আমি চিন্তা করলাম আপনাদের সাথে কেন শেয়ার করব না। এই দেখেন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিন্তু এখন আমি একটু ঢাকনা দিয়ে দিব, যেহেতু অনেক কমে গেছে। তারপর ঢাকনাটা দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে রান্না করলে যেমন কালার তেমনই থাকবে, শাকের কালারটা একটুও নষ্ট হয়নি দেখেন, আর সিদ্ধ হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই আবারও বলছি বেশি বেশি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবে।